আল্লাহ বলেন, কে? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন তিনি বলতেছেন, দেখেন কি বলতেছেন, হে বিশ্বাসীগণ। এই যে কোরআন, এই যে আপনার এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে। এই জন্য আল্লাহ বলতেছে বিশ্বাসীগণ, যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে তাদেরকে বলতেছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে তার রসুলের যে কিতাব রসুলের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতে বলতেছে, হে বিশ্বাসীগণ, অর্থাৎ যারা তোমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করো তারা তোমরা তোমাদের রসুলকে এবং রসুলের প্রতি যে কিতাব অবতীর্ণ তাতে বিশ্বাস করো, এবং যে কিতাব পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। নবী মোহাম্মদ সাল্লামের প্রতি যে অবতীর্ণ কোরআনে এবং পূর্ববর্তী যে কিতাবগুলো আছে তাতে বিশ্বাস করো। এটা কোথায় আছে? এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 136। এখন পূর্ববর্তী কিতাব হলো কীভাবে বিশ্বাস করব? আপনি কখনো কি গ্রিক ধর্ম দেখেছেন? আপনি কখনো কি মিশরীয় ধর্ম দেখেছেন? আপনি কখনো কি রোমান ধর্ম দেখেছেন? আপনি কি কখনো সনাতন ধর্ম পড়েছেন? না, দেখেন নাই। তার মানে আপনার ভিতরে ধার্মিকতার অহংকার এমনভাবে বাসা বাঁধছে যে আপনি একেবারে হিংসায় জ্বলে গেছেন, তাই না? এই সমস্ত ধর্ম সৃষ্টিকর্তার ধর্ম এবং সেখানে একই কথা বলা আছে। আপনি সনাতন ধর্মে যান, ইসলাম ধর্মে যা আছে সনাতন ধর্মে তাই আছে, মূর্তি পুজো ছাড়া। বলি কলেমা, আমরা মুসলমান বলি কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই একই কথা সনাতন ধর্মে আছে, একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। আরও আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই নাস্তি নাই। সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। কলেমা, নামাজ আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, হিন্দুরা 5 বার যজ্ঞ করে। রোজা, আমরা মুসলমানরা রোজা থাকি, তারা উপবাস থাকে একই। হজ, আমরা মক্কায় হজ করতে যাই, এখানে হিন্দুরা হজ করতে যেত, এখন তারা অন্যখানে যায়। জাকাত, আমরা বছরে 2.5 টাকা জাকাত দেই, আর হিন্দু ধর্মেও সেই দান খরচের কথা বলা আছে, এটা সবই আছে। সেখানে পুলসিরাত আছে, আমরা মুসলমানরা পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবো, তারা সিংহত সাগর পার হয়ে জান্নাতে যাবো। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু মিরাজে গেছিলেন, আর সেখানে কৃষ্ণ মিরাজে গেছিলেন। নারদ মুনি পৃথিবীতে বসে থেকে আল্লাহর সাথে দেখা করছিলেন, তো একই তো, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। তাহলে সমস্যা কোথায়? তাহলে আমরা দেখলাম যে সনাতন ধর্মেও সেই মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে। বিষ্ণু কদ্দম দিয়ে মেলেশ্বর জাতি সৃষ্টি করেছিলেন, অর্থাৎ মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছিলেন। মিশরীয় ধর্মে দেবী ছুট কাদা দিয়ে মানুষ তৈরি করেছিলেন। গ্রিক ধর্মে প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন, তাই না? তারপরে গিলগামেশের মহাকাব্যে দেবী এথেনা, দেবী আরুরু, এথেনা হচ্ছে গ্রিক ধর্মে, দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন, তাই না? এইভাবে পৃথিবীর অসংখ্য ধর্ম একই কথা বলা আছে। কারণ এই পৃথিবীতে এই ধর্মের আবির্ভাব হয়েছে আজ থেকে প্রায় 25 লক্ষ বছর আগে, কিন্তু কোরআন তো সেটা অস্বীকার করছে না। কিন্তু অস্বীকার করছে কে? করছে আমাদের এই আলেমরা ওইটাকে অস্বীকার করে বলতেছে, না, পৃথিবীর বয়স 460 কোটি বছরও না, পৃথিবীর বয়স সুন্দর করে বলি, সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর বয়স 460 কোটি বছর, আর পৃথিবীতে জীবের আবির্ভাব হয়েছে 350 কোটি বছর, আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর, 50 লক্ষ বছর, মতান্তরে 25 লক্ষ বছর। আজকে আমি কথা বলতেছি যে আজকে শুক্রবারে, এই জন্য একটু কথা বলার সুযোগ পাচ্ছি। আজকে হলো 20/6/2025 সাল। মাত্র সপ্তাহ 2 আগে মালয়েশিয়ার দ্বীপে এই অঞ্চলে কিছু প্রত্নতত্ত্ব নিদর্শন পাওয়া গেছে, প্রায় 6000-এর মতো। হ্যাঁ, সেখানে সেই 14 লক্ষ বছর আগের মানুষের মাথার খুলি, মানুষের হাড্ডি, কঙ্কাল, তারপরে মানুষের ব্যবহৃত গহনাগাটি, স্বর্ণ অলঙ্কার, তো এইগুলো পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে আপনার বিজ্ঞানীরা বলতেছে যে, তো যারা প্রত্নতত্ত্ববিদ, যারা পৃথিবীর বিভিন্ন প্রাচীন নিদর্শন নিয়ে কাজ করে, তারা বলতেছে যে এই জিনিসগুলোর বয়স হবে প্রায় 14 লক্ষ বছর।
অর্থাৎ 14 লক্ষ বছর আগেও এই মালয়েশিয়ার এই দ্বীপপুঞ্জগুলোতে এখানে মানুষের বসবাস ছিল। এটা আপনি কীভাবে অস্বীকার করবেন? কোরআন তো অস্বীকার করছে না। কোরআনকে অস্বীকার করছে না। দেখেন, কোরআন বলতেছে, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে, তার রাসূলকে এবং রাসূলের প্রতি যে কিতাব দেওয়া হয়েছে তাতে, এবং যে কিতাব পূর্বে অবতীর্ণ করা হয়েছে, পূর্বে অর্থাৎ তারও আগে, সেটা নাম বলা হয় নাই, কারণ হ্যাঁ তাতে বিশ্বাস করে। এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 136। কত সুন্দর কথা। কিন্তু দেখছে ধর্মগুরুদের অনেকে এটা বাদ দিতেছে, বলে যে না, আগে কোনো কিতাব নাজিল করা হয় নাই, মাত্র এই কত 6000 বছর বা 10,000 বছর আগে আদম আসছিলেন পৃথিবীতে। কিন্তু মেলে না, একটু মিলেই দেখান, সেই যোগ্যতা তো নাই। অথবা কোরআন মেনে নেন। এই কোরআনের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে খোদ নিজেদের মধ্যে, অর্থাৎ আলেমদের নিজেদের মধ্যেই বহু দল মতের বিভক্ত হয়ে গেছে। বোঝা গেছে বিষয়? ফলে একটা জাতি ধুকে ধুকে মরছে। এজন্য এই আলেমরাই দায়ী থাকবে। আচ্ছা, এর সাথে আমি কয় মিনিট হয়েছে? 6 মিনিট হয়েছে। আরও কিছু যুক্ত করি। আল্লাহ বলতেছেন যে ওহী প্রেরণ করেছি। আল্লাহ বলতেছেন যে আমি ওহী প্রেরণ করছি নুহু ও তার পরবর্তী নবীগণ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশ, ঈসা, আয়ুব, ইনুস, হারুন, সুলাইমান, দাউদ ইত্যাদি ইত্যাদি। এটা আছে কোথায়? এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 163। দেখেন যে পূর্ববর্তীতে বহু নবী রাসূলের কাছে আল্লাহ পাক কী করছেন? কোরআন বা কোরআনের মতো কিতাব নাজিল করছেন। শুধু এখানে কিন্তু শেষ না। এই যে সূরা নিসার 163 নম্বর আয়াত বলছি, এটা কিন্তু শেষ না, আরও আছে। সেটা কি দেখেন? সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে অনেক নবী রাসূল পাঠিয়েছি। কে বলে? আল্লাহ বলে যে আমি অনেক নবী রাসূল পাঠিয়েছি, যাদের কথা পূর্বে তোমাকে কিছুটা বলেছি, আর অনেক রাসূলের কথা বলাই হয় নাই। আল্লাহ বলতেছে, কিন্তু এটা কিন্তু কোনো কুদ্দুস মুফিজের কথা না। এটা কোথায় পাইছেন এটা ভাই? এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 164। এখানে আল্লাহ বলেন যে অনেক রাসূল পাঠিয়েছি আমি, বহু রাসূল পাঠিয়েছি, 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছি। তাদের মধ্যে কিছু নবী অর্থাৎ 25 জন নবীর কথা নিয়ে আলোচনা করা হয়েছে, আর বহু রাসূলের কথা বলাই হয় নাই। সূরা নিসা আয়াত নম্বর 164। এখন আমাদের কি কাজ হবে জানেন? এখন আমাদের যে প্রধান কাজ হবে যে আমরা এই কোরআন যেহেতু কষ্টি পাথর, এই কোরআনের সাথে মিলেই দেখো যে বেদে কি আছে আর কোরআনে কি আছে, গ্রিস ধর্মে কি আছে, কোরআনে কি আছে, কনফুসিয়াস ধর্মে কি আছে আর কোরআনে কি আছে, হ্যাঁ, মিশরীয় ধর্মে, সুমেরীয় ধর্মে, ব্যাবিলনীয় ধর্মে, হ্যাঁ, কেল্টিক ধর্মে, হ্যাঁ, কি আছে সেটা আমরা কোরআনের সাথে যাচাই করে দেখবো। হ্যাঁ, এবং আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক এবং হবে। এখন যদি কোরআনের সাথে মিলে যায় মাশাআল্লাহ, ভালো, তাই না? কিন্তু ওই যে চ্যাংড়ার দলে গাই বিয়েলে বাছুর বাঁচে না, এই ধর্মটা নিয়ে চলছে প্রচণ্ড ব্যবসা। যার যার মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটাকে হাদিস আকারে লিখে ইসলাম ধর্মের 12টা বাজায় ফেলাইছে। কোরআনে সূরা নূরের 35 আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। কিন্তু এদিকে সহিহ আল মুসলিম শরীফের 6969 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছে আদমের সুরতের মতো, যেটা বাইবেলের মানে জেনেসিসের ওল্ড টেস্টামেন্টের যেটা বলে ওল্ড টেস্টামেন্টের একের একে যা বলা হয়েছে সেই কথা হাদিসে ঢুকে গেছে। তখন আলেমদের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে। এখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে জ্যোতিরূপ, আর এখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আদমের মতো। বুঝা গেছে? আবার শিয়ারা কি বলে জানেন? আবার শিয়ারা বলে যে নবী মুহাম্মদ আছে স্বয়ং আল্লাহ।
ঈসা সালমান ফার্সি স্বয়ং আল্লাহ, আলী হচ্ছে স্বয়ং আল্লাহ, তখন শুরু হয়ে গেছে দ্বিধাদ্বন্দ্ব সংঘাত। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা সংঘাতে এড়িয়ে চলি। আল্লাহ হাফেজ।